আমরা ঐক্য চাই, বারবার বলছি। আপনারা এই যে আজকে ওই শুক্রবারে যদি ওই জায়গা থেকে এইরকম কথা না বলা হতো, দেখেন বাইতুল মোকাররমে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষকালব্যাপী উদযাপন হয়। এই বছর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর শেষ দিনের প্রধান অতিথি, আলহামদুলিল্লাহ বলেন। এই জুমার আলোচনার পরে কি হয়েছে জানেন? এরপরে এটারে দিছে সিরাতুন নবী উৎসব, সিরাতুন নবী মাহফিল, মানে ওনার এক আলোচনার পরে এটা কেটে দিচ্ছে। তা আপনার যদি দিনের এমন ইগুতে লাগে, আমরাও চাই তাবলীগ নামক বেদাতটাকে আপনি মিম্বর থেকে ফতুয়া দিয়ে বন্ধ করে দেন। মিলাদুন নবীর ব্যাপারে যেমন ফতুয়া দেন, তাবলীগ বেদাতের নামে 100 বছর আগের তৈরি বেদাতের নামে আপনি ফতুয়া দিবেন। উনি ওনার লিখিত আল কাউসারে লিখেছেন, তারাবি পড়িয়ে টাকা নেওয়া হারাম। খতমে তারাবি পড়িয়ে বাইতুল মোকাররমে এখনো এটা চলছে। গত বছরও বাইতুল মোকাররমে যারা তারাবি পড়াইছে তাদেরকে সরকারিভাবে হাদিয়া দিছে কি দেয় নাই? আপনি খতিব হিসাবে সেটা বন্ধ করেন, না হলে মিম্বর ছেড়ে দেন। যদি দেখেন বন্ধ হচ্ছে না, সরকার মানতেছে না আপনার কথা, তখন দ্বীনের জজবা নিয়ে খেতাবত ছেড়ে দেন। এই জায়গাতে জজবা আসে না, জজবা সব আসে ঈদ মিলাদুন নবীর ব্যাপারে। কত ফতুয়া আপনারা এভাবে মেকানিজম করেন পকেটের দিকে তাকিয়ে, আমরা এগুলো জানি। ওই ব্যাপারে জজবা আসে না, জজবা সব ঈদ মিলাদুন নবী আর মিলাদ কিয়ামের ব্যাপার। আমরা আপনাদের এই নোংরামিগুলো বুঝি, আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। ওনার এক শিষ্য বলছে, সাহাবায়ে কেরাম যেভাবে মিলাদুন নবী পালন করছে আমরা সেভাবে চাই। হ্যাঁ, ভালো কথা, করেন। আমরাও আপনাদের অনেক কাজ এভাবে চাই। সাহাবীরা যেভাবে খলিফা নির্বাচন করছেন আমরাও এখন সেভাবে খলিফা নির্বাচন করতে চাই। কথা কম। গণতন্ত্র চাই। সারাদিন মোল্লা গণতন্ত্র দালালি করে, এরপরে মিলাদুন নবীর ব্যাপারে কয় আমরা চাই মিলাদুন নবী সাহাবীরা যেমনি করছে এমনি করতে। তো খেলাফতটা সাহাবীদের মতো করতে মন চায় না তোমার? তোমার খেলাফত কি? তোমার নেতা নির্বাচন আর সাহাবীদের নেতা নির্বাচনের পার্থক্য আছে না নাই? তোমার নেতা নির্বাচন আর সাহাবীদের নেতা নির্বাচনের পার্থক্য আছে না নাই? দেখেন, সাহাবীদের খেলাফতের নেতা নির্বাচন মুশাওয়ারার ভিত্তিতে হয়েছে, 6 জন হোক যেভাবে হোক, হ্যাঁ, ওরা এটারই ভোটের দিকে নিয়ে যায়, মানলাম এতটুকু পর্যন্ত। তোমার ভোটের খেলাফত নির্বাচনের সময়সীমা 5 বছর। কত বছর? সাহাবীদেরটা এমন ছিল? সাহাবীদের যুগে ফিরে যাও, একবার নির্বাচন করলে মৃত্যু পর্যন্ত থাকবে, কোনো 5 বছর 3 বছর নাই। সাহাবীদের মতো আমরা খেলাফত নির্বাচন চাই, ঠিক কিনা বলেন? বাংলাদেশের নির্বাচনগুলো সাহাবীদের আদলে চাই। মিলাদুন নবী যেমন সাহাবীদের আদলে চাও, আমরাও তোমাদের সব কাজগুলো সাহাবীদের আদলে চাই। সাহাবীরা সব ইমানদাররা ভোট দিয়ে নেতা নির্বাচন করতেন, ঠিক কিনা? খলিফা নির্বাচনে বিধর্মীদের ভোটের কোন সিস্টেম ছিল? আর এখন বাইতুল মোকাররমের খতিবের ভোটের যেই দাম, একজন হিন্দুর ভোটের কথা কয়, এবং হিন্দুর ভোট নিয়ে ইসলামী খেলাফা কায়েমের স্বপ্ন দেখ। তুমি যদি ইসলামিক খেলাফতে চাও, হিন্দুর ভোট খলিফার জন্য সাহাবীদের যুগে ছিল না। কোন ইহুদি খ্রিস্টানের ভোট দিয়ে সাহাবীরা খেলাফত নির্বাচন করেন নাই, নেতা নির্বাচন করেন নাই। ঘোষণা দাও, সাহাবীরা যেহেতু নেতার জন্য হিন্দু খ্রিস্টান মূর্তি পূজারীর ভোট নেয় নাই, আমরাও এখন নিব না। সাহস কতটুকু আছে দেখি, ঘোষণা দাও। তোমাদের সব কাজ আমরাও সাহাবীদের গতিতে দেখতে চাই। ভণ্ডামি ছেড়ে দাও। আমরা শুরুতেই আমি বলেছি, বেদাতের নর্দমায় যারা সারাদিন হাবুডুবু খায় তারাই মিলাদুন নবীকে বেদাত বলতে পারে। বেদাতের নর্দমায় যারা ময়লায় যারা সারাদিন হাবুডুবু খায় তারাই মিলাদ কিয়ামকে বেদাত বলতে পারে। বেদাতের নর্দমায় যারা হাবুডুবু খায় তারাই মিলাদুন নবী রেলি জুলুসকে বেদাত বলতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। বেদাতের ব্যাপারে নিজের সংশোধনের পর অন্যের ব্যাপারে নসিহা দেওয়ার মানদণ্ড আল্লাহ আমাদের জাগ্রত করার তৌফিক দান করুক, আমিন।